আল্লাহ তাআলা হুজুরের কি আমাদেরকে। আমের জি। আমের আমের ব্যবসা কি শেষ হয়ে গেছে? হ্যাঁ, আমার ব্যবসা শেষ। আমের সিজন এখনো চলছে। তবে আমার এখন আম নাই। ওদিকে কি আম এখনো হচ্ছে? হ্যাঁ, কাটিমন আম চলছে। হুম। কিছু, কিছু জায়গায় এখন আস্তে, আস্তে হয়ে যাবে সব। মানুষ ওইদিকে ঝুঁকে যাচ্ছে। লাভজনক ব্যবসা। আম শেষ হওয়ার পরও আম পাইতেছে মানুষের জন্যে। দামও বেশি এখন ওই আমের। এখন এই কি জন্য। 12 মাসই আম পাওয়া যাবে? জি। ১২ মাসে বলতে কিছুদিন থাকবে আর ৩ মাস মতো থাকবে নাকি। তারপরে শেষ। আমের ইয়া শেষ। জি। এরকম। 12 মাসই আম ধরে যে এইগুলো আবাদ হয় না? 12 মাসই যে আমগুলা ধরে। ওগুলা আবাদ এখন মানুষ করতে লাগতেছে। আগে ছিল কম। এখন জায়গায়, জায়গায় দেখা যাচ্ছে। মানুষ এখন ওদিক ঝুঁকে যাবে। আশা মনে হয়। আপনারা সবাই ভালো আছেন, তাই না? জি, জি হুজুর। জি। কম। আসলে আল্লাহ তাআলা শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এলেম দান করতেছেন। এলেম শিক্ষা করার মতো সময় সবকিছু ব্যবস্থা করে দিচ্ছেন। এজন্যই শুকরিয়া করব আমরা সবাই। তো কখন থেকে বসে রয়েছে, কেউ নাই লাইনে। তাই? আমরা তো আসছি মেলাক্ষণে। আপনারা কখন আসলেন? সবাইকে কল দিলে বসে আবার। মুফতি সাহেব, আচ্ছা। আপনারা তো ইয়া দিয়ে মানে হারিকেন লাগাও। বোঝা যায় না। আচ্ছা। এখন পড়া সব হুজুরা টানতেছে প্রচুর নাকি? পড়াশোনা প্রচুর দিতেছে। পড়াশোনার চাপ হয়ে গেছে হুজুর এখন। আহ, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, ওই যে বলছিলাম না যে বছরের শুরুতে কি গেল, হুজুর বুঝে ছাত্ররা বুঝে না। বছরের মাঝখানে কি হয়, হুজুরও বুঝে ছাত্রও বুঝে। বছরের শেষের দিকে এসে কেউ বুঝে না। খালি গাড়ি চলো 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 চলো। এই যে এই যে অবস্থা। আমরা যখন দাওরা হাদিসে পড়তাম, এরকম বলতো হুজুর, শেষ করার নিয়ম, শেষ করতে হবে তারপরে কথা। যেদিন শেষ হয়ে যাবে তারপর থেকে ওখানে ঢিল। আচ্ছা, পড়ছেন? পড়া হয়েছে সবার? জি হুজুর, উম, পড়ছি। না পড়ি উপায় জিন্দগি আছে? তোর ঝরে ফাঁকি দিয়া আচ্ছা, আরিফ ভাই আসছে নাকি? কে রে এটা আবার? আরিফ ভাই, আরিফ আরিফ ভাই ভাই। হচ্ছে, হ্যাঁ, বক্তা এসে গেছে। আপনি আসসালামু মেলাদিন পর আলাইকুম ওয়া আসলেন। রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ হযরত, ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ। মেলাদিন পর আপনার সাথে কথা। জি জি হযরত। জি, কি অবস্থা আপনার? এভাবে কি অসুস্থ নাকি? ঠান্ডা মনে হয়? পড়া শেষে কিন্তু আরিফ ভাই আপনার 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 কাছে সামা শুনবো। আমি আমার আসলেও মানে কি অবস্থা আমি জানি না। আমি সামান-টামান আল্লাহ ভরসা, সমস্যা নাই। আচ্ছা, তা না বললে আপনি ইনশাআল্লাহ। সামা না বলেন, তারা না বলবেন। তারা না, তারা না। তারা নাকি না তার নাম? আমাদেরকে আজকে আমাদের ওস্তাদ শিখিয়ে দিবেন, একদিন দেখবেন দ্বিতীয় দিন কফি করব ইনশাআল্লাহ। আমার এই দেখেন প্র্যাকটিসের জন্য আমার কোনো কিছুর অভাব নাই। আচ্ছা, এই যে মাইক্রোফোন টোন সবই আছে। এই যে আচ্ছা। তো উর্দু তারা নাম মুখস্থ হয়েছে সবার? হযরত, আমি তো ছিলাম না। এই উর্দু তারানাটা কোনটা ওইটা দিছিলেন? মুখস্থ করার মতন প্লেয়ার তো। আহ, না, তারানা খুব সহজ সহজ, শুনলে ভাল লাগে কিন্তু তারানাটা। এই যে দেওবন্দ নিয়ে যে তারানাটা হযরত, এটা। না না, ওটা নয়। এই যে উর্দু কায়দায় আছে আমাদের। আচ্ছা, আমি তারানাটা যা মুসলমান বানুগা, মুসলমান বানুগা, এটা এই তারা।
ফার্সি ম্যানের মুখস্থ হয়েছে হুজুর, ফার্সি ম্যান। ফার্সি ম্যান মুখস্থ করছে। সার্চ করলে এই তারানাটা পাওয়া যাবে না? জি জি, এই যে এই তারানা, তারানা, मुसलमान बनूंगा मुसलमान बनूंगा, मैं इस्लाम का बोल बाला करूंगा, नहीं गम के रास्ते में कांटे बिछे हैं, जो आपने थे वो, जो आपने थे आप वो भी हमसे खींचे हैं। मुसलमान बनोगा, मेरे दोस्तों सब बेखबर सो रहे हैं, জি, ও অগয়। হযরত আপনি একটু পড়ে দেন, ও তাহলে পড়ে মুফতি দিব। সাহেব পড়েন। হ্যাঁ হ্যাঁ, একটু পড়েন তো, मेरे মানে दोस्त যেভাবে सब बेखबर सो যেভাবে আমরা रहे শিখতে हैं। পারি। जी, मेरे दोस्त सब बेखबर सो रहे हैं, वगैरों की चालों में गम हो মুফতি रहे কি हैं, মুফতি সাহেব কি ইসলামী গজল গায়? আমার এই পর্যন্ত কিন্তু শোনাই নাই। মুফতি সাহেব मगर मैं तो कुरान लेकर उठूंगा, मैं इस्लाम का बोल बाला करूंगा, खुदा पर भरोसा है डर मुझको क्या है, नहीं गम के दुश्मन जमाना बना है, मैं बन बन के रहमत के उजाला करूंगा, रहमत আজকে उजाला करूंगा। হুজুরকে ল্যাপটপ নিয়ে শুরু করছেন নাকি? जी जी। আহ, তারপর কি গেল, मैं बन बन के रहमत उजाला करूंगा, मैं तारीखों मैं का तारीखों का शफाया शफाया करूंगा। करूंगा, मुसलमान बनूंगा मुसलमान बनूंगा, मैं इस्लाम का बोलबाला करूंगा, उठो सोने वालों, सहर हो चुकी है, उठो उम्र जाए बहुत हो चुकी है, मुसलमान ये आन अब हाथ में लेकर उठो, तराना इस्लाम का गा के उठो, मुसलमान बनूंगा मुसलमान बनूंगा, शेष, मैं इस्लाम मैं का इस्लाम बोल का बोलबाला करूंगा। এই তো পর্যন্ত। तुम्हारे न दुनिया। এই মুফতি সাহেব হইছে? হ্যাঁ, তোরা তোমার দুনিয়া এবারে। আচ্ছা, মুফতি সাহেবের হয়ে গেছে, তাহলে শোনান। না এইটা মুফতি সাহেব মানে বলতে পারবে, সমস্যা নাই। মুফতি সাহেব মান সম্মান কিন্তু চলে যাচ্ছে, আপনি কিন্তু মানে আমাদের মান সম্মান রাখতেছেন না। না ভাই, আমি দরজা আটকে দিয়েছি, এখানে দরজা লক করা আছে, শুধু জানালাটা খোলা, জানালাতে যেতে পারবে না। আচ্ছা, এই যে হুজুর পড়াটা কি এখান থেকে শুরু করবেন? তোমারি দুনিয়া। হ্যাঁ হ্যাঁ, তোমার হ্যাঁ, এই এই দুনিয়া। দুনিয়াতে পড়া ছিল, সুরজ থেকে শুরু হবে। আর সুরজ আচ্ছা থেকে হ্যাঁ। শোনেন মুফতি সাহেব, যে আমি কয় লাইন পড়ি, তারপরে আপনি পড়বেন, তারপরে আরিফ ভাই পড়বে, এইভাবে পড়াটা শেষ করে দেবো। একা আচ্ছা, একা কিন্তু আপনি 4 লাইন পড়েন। একা একা কিন্তু লোড হবে না। জি 4 বলেন। লাইন পড়েন। আচ্ছা, तुम जिस दुनिया में हाँ, तुम जिस दुनिया में रहते हो वो एक गोल बहुत ही बड़ा गोला है। ঘুমটা রাহাতা হায়, অর্থাৎ বলতেছে যে তোমরা যে পৃথিবীতে বাস করো উহা একটি গোলাকার বস্তু, জি এবং এই গোলাকার বস্তুটি সর্বদা মানে ঘুরতে থাকে। জি লেকিন হুজুর শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি শোনা যাচ্ছে। लेकिन इस घूमने को ना तुम देख सकते हो और না মাহসুস করতে হো, অর্থাৎ কিন্তু এই ঘুরপাকে তোমরা দেখতে পাও না এবং মানে অনুভব করতেও পারো না। জি तुम्हारी इस दुनिया के अलावा अलावा এলাওয়া। और এলাওয়া अलावा এলাওয়া জি और भी बहुत सी दुनिया है, জি অর্থাৎ বলতেছে তোমাদের এই পৃথিবী ব্যতীত আরো অনেক গ্রহ আছে। জি तुम्हारी दुनिया दुनिया को नाम जमीन है, ये জি जमीन हवा पानी पानी এটা কি मिट्टी घास दरख्त दरख्त মানে গাছ, জি दरख्त ধরো। दरख्त पाथर और तमाम उन चीजों से मिलजुल कर बनी है, অর্থাৎ বলতেছে যে তোমাদের গ্রহের নাম পৃথিবী, এই পৃথিবীর বাতাস মাটি পানি ঘাস বৃক্ষ ও পাথর পাথর এবং পাথর আহ, এবং ওইসব বস্তু সমন্বয়ে তৈরি হয়েছে। জি
বলছে তারপরে जो तुम आपने इरोद 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 देखते हो इरद अर्थात गिर्द से इरद ইরেদ गिर्द इरद গির गिर्द গির দেখতে হয় অর্থাৎ যা তোমাদের নিজের আশপাশে দেখতে পাও দেখতে इर्द পাও गिर्द আর জমিন জমিন পর সবুজ চমকাতা হয় সবুজ অর্থাৎ না পৃথিবী সুরজ জমিন পর সুরুজ, হ্যাঁ জমিন পর সুরুজ চমকাতে হয় অর্থাৎ পৃথিবীতে সূর্য চমকায় মিহ মিহ বর্ষাতা হয় মিহ महीना महीना बरसाता है মিনা মিহ বক্স বর্ষাতা হয় আর হাওয়া চলতি হয় অর্থাৎ বৃষ্টি বর্ষিত হয় এবং বাতাস প্রবাহিত হয় তুম জি পর ভি তোমার উপর সূরজ চমকা হয় অর্থাৎ সূর্য चमकता है চমকতা চমকাতা চমকতা হয় অর্থাৎ সূর্য चमकता চমকতা চমকতা অর্থাৎ চমকতা হয় সূর্য আলো দেয় বারিশ হতি হয় বৃষ্টি হয় হাওয়া হাওয়া বায় আউকাত 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 হাওয়া বাজ তোমার কাপড়ে ভি উড়া দেতি হয় অর্থাৎ বাতাস কখনো তোমাদের কাপড় উড়িয়ে দেয় জি দেন, মুফতি সাহেব আচ্ছা পড়েন বলেন সুরজ সূর্য পড়েন শেষ হয়ে গেছে বাট আর 2 লাইন পড়েন আচ্ছা সুরজ সূর্য না না একটা सूरज বাকি আছে 2 লাইন বাকি এখন আছে 2 লাইন तुम ओ जमीन ओ पर अच्छा रहते अच्छा हो तुम जमीन पर तुम जमीन पर रहते रहते हो हो तुम्हार और तुम्हारी चारों तरफ जो कुछ है वो सब इसी जमीन का हिस्सा है আর তোমার মাশাআল্লাহ পৃথিবীতে বাস করো তোমরা চারিদিকে যা কিছু আছে সবই পৃথিবীরই মানে অংশ অংশ জি অংশ জি বলেন এরকম হয়ে যাচ্ছে কেন আচ্ছা সূর্য এই সুরজ পড়া ছিল না আরিফ ভাই পড়েন সুরজ ইয়া ছিল সূর্য ছিল তিনটা ছিল তিনটা পৃষ্ঠা ও আচ্ছা মেলাগুলো পড়া ছিল রাত দিনটা বাজছিল রাত দিনও ছিল হাতে ছিল রাত দিন সিতারে জি তিন পাতা করে পড়া তিন পাতা ও তিন আচ্ছা ঠিক আছে পাতা তাহলে এবারে আরিফ ভাই পড়েন সুরজ আরিফ ভাই পড়েন আপনারা শেষ করেন এটা আমার পড়া হয় নাই আর আচ্ছা গত ঠিক সপ্তাহে আছে তো গত আচ্ছা সপ্তাহে কারণ আহমদ ছিল ভাই না আমার এখানে আহমদ ভাই জি বলে দিই এখন সামনে পড়া দেই এখন সময় পাওয়া যাবে না নাকি কয়টা বাজে 9:30 বাজে মাত্র জি 9:30 বাজে তারপর মনে করেন যে আচ্ছা এরা পড়ে সুরজটা আমি শেষ করি পরের টুকু আচ্ছা আচ্ছা আপনার বলেন শুনতে পায় না দেরি হবে আচ্ছা তাহলে হুজুর আপনি কোন জায়গাতে পড়তে চাইছেন আজকে হবে চাঁদ না রাত দিন সিতারে তো মনে হয় পড়া ছিল রাত দিন সিতারে পড়া জি ছিল না জি জি পড়া ছিল এদের এখন এর থেকে আনাসের আরবা থেকে হবে মানে এই পর্যন্ত হয়ে গেছে চান চান পর্যন্ত হয়েছে ও চাঁদও ছিল আচ্ছা আমি জি জি তাহলে তাহলে এখান থেকে পড়েন হুজুর। এখান না, আমি থেকে এক হিস্সা পড়বো এক হিস্সা পড়ে মুখে চড়তা কাটামু এক হিস্সা পড়ে জি বলেন সুরজটা পড়েন আপনি তাহলে আচ্ছা ঠিক আছে सूरज बिल्कुल एक चकती हुई चमकते नहरा है सूरज बिल्कुल एक चमकते 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 हुए हुई सनहार सनहारी नकी हाँ सनहार की सनहारे सनहारे हाल की तरह सहाल के तरह दिखाता दिखाई दिखाई देता है जी सूरज একদম জ্বলা हुआ একটা সুরক্ষী মানে লাল থালার মতন গোলাকার দেখা যায় সোনার লিকেন সোনার থালের মতন সোনার সোনার মানে থালার মতন সোনার দেখা থালে যায় জি জি সোনার থালার মতন দেখা যায় জি लेकिन दरअसल নাকি दरअसल ठीक है दरअसल लेकिन दरअसल ये एक बड़ा गोला है जी কিন্তু আসলে এটা অনেক বড় একটা গোলা गोलाकार हाँ जो अंगारों की तरह दिखता रहता है যা जी এটা হলো আগুনের দেহেক্তা মতন দেহেক্তা দেহেক্তা হ্যাঁ দেখতা रहता है জি যেটা আগুনের মতন দেখা যায় না না আঙ্গারের মতো আগুনের মতো মানে আগুন যেরকম ইয়া হয় না হুম উভালতে হয় উভালে মানে হ্যাঁ হ্যাঁ টকবক করে ওটা বলছে দেহেক্তা দেহেক্তার অর্থ দেখতা হলো মানে টকবক উগালতে হ্যাঁ মানে জি টকবক করতে থাকে জি আবার উসকে शैले तीन बारे इतनी बड़े इतनी तीन और बार उसके शैले शोले हाँ शोले इतने इतने बड़े बड़े और गरम गरम होते हैं कि हम्म उस
जैसे आग तुमने आज तक कभी नहीं देखे होगी। জি এবং এটা শালি মানে কি হুজুর? শোলে মানে আর ইয়া এই শিখা লেলিহান শিখা আছে না ওটাকে বলা হয় শোলে আচ্ছা আচ্ছা, হ্যাঁ। বা আগুনের এবং স্ফুলিঙ্গ। ওইটার যে লেলিহান শিকা এত বড় এবং জি এত গরম জি যে তুমি কখনোই এটা দেখুন দেখো না। জি अच्छा, सूरज के रोशनी रोशनी इतने तेज होती है कि दुनिया भर की बंजालों बिजलिया की बिजलिया बिजलिया बिजलियां वो चला जला 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 दे दी जाए जाए जला दे जी जाए तब भी उसका मुकाबला मुकाबला नहीं कर सकते हाँ सकती। বলে शक्ति সূরজের এত রোশনি এত তেজ যে দুনিয়ার সমস্ত বিজলি মানে সমস্ত আগুন কারেন্ট, না না হ্যাঁ বাতি বাতি জি হ্যাঁ, যদি বাতি এক জায়গায় করে দেওয়া হয় হ্যাঁ, তারপরে এই সূরজের কাছে কোনো কিছু না, মোকাবেলায় জি কিচ্ছু টিকবে না। জি আবার इसी तरह उसके गर्मी दुनिया भर के सारे बांटों से ज्यादा है। ভাট্টু সে ভাট্টু ভাইটো সে জিয়াদা হয়। জি এবং যেমন এরকমই যে দুনিয়ার যত গরম আছে সমস্ত গরমের ভাটর থেকেও ওই জি সূর্যের গরম অনেক ঊর্ধ্বে। জি তুমনে জি তুমনে কামরা জি কামরা হ্যাঁ কামরা तुमने গরম कमरा गरम रखने के হুম, बिजली वाली अंगूठी तो देखी দেখি होगी। হোক জি যে তোমাদের রুম কামরা গরম করার জন্য যে বিজলির যে একটা আঙ্গুঠি মানে ওই যে আঙ্গুঠি মানে ইয়া বিজলির একটা চেরাগ, চেরাক অথবা ইয়া ওই যে আগের যুগে মানুষ হেঁচাক জানাতো না হেঁচাক অথবা ওই হ্যাঁ যে হ্যাঁ ওরকম আগুন দিয়ে ধরনের জি যে তোমার জানার জন্য দেখেছো। জি बस यूं समझ लो कि जमीन को गर्म रखने के लिए ये হুম, एक बहुत ही बड़े अंगूठी है। তো জি এরকমই তুমি মনে কর নাও যে জমিন গরম রাখার জন্য এরকম বড় একটা বড় আগুনের তোপ, এটা ইয়া বাতি স্বরূপ হ্যাঁ বা बाती स्वरूप। জি सूरज के মেঘায় बगैर दुनिया में कोई चीज भी पैदा नहीं हो सकती। জি সূর্য ছাড়া দুনিয়ার ভিতরে কোনো জিনিস পয়দা হতে পারবে না। মাশাআল্লাহ सूरज जमीन से इतने दूर फिर है হুম कि तुम उसका अंदाजा भी नहीं कर सकते। সূর্য দূর দুনিয়া পর থেকে হ্যায় এটা হ্যাঁ পর হবে দূর পর হ্যায় হ্যাঁ দূর দূর পর পর হ্যাঁ হুম, সূরজ জমিন থেকে এতটাই দূরে যে তুমি এটার আন্দাজাই করতে পারবে না, জি হিসাব করতে পারবে না। জি और वो इतना फसला पर है। আসলে পর হ্যায় হুম फसला माने की আসলে মানে দূরত্ব দূরত্ব ओ अच्छा, और वो इतना फसला पर है कि चाहे तुम्हारे पास कितना ही तेज से तेज उड़ने वाला हवाई जहाज হুম, को হুম। ना हो तुम वहाँ क्यों ना पहुंच हो ही क्यों ना हो तुम वहाँ पहुंच ही नहीं सकते। জি তো বলছে ও এতটাই দূরে আছে যে যে আমার কাছে যদি এই অনেক তেজি হেভি তেজি ওলা যদি কোনো উড়োজাহাজ থাকে এই জি উড়োজাহাজ উড়াইয়া দিয়ে হলেও ওনার কাছে পৌঁছানো সম্ভব সম্ভব নয়। নয়। এই তো মাশাআল্লাহ এই যে না পড়তে কেমন হয়ে গেছে, পড়লাম একবার পড়লে ভালো হতো। রাত দিন और আমাদের যে না পড়ে পড়ে ফার্সি মানের মতন হয়ে গেছে। হুম। আচ্ছা সামনে সবক দেই নাকি জি দেন। আচ্ছা আনাসের আরবা মূল চারটি জিনিস বুঝতে পারছেন আনাসের মানে মূল ধাতু আরবা মানে চার ঠিক আছে আনাসের আরবা মূল চারটি জিনিস মিট্টি হাওয়া আগ পানি মিট্টি হাওয়া আগ পানি মাটি বাতাস আগুন পানি ঠিক আছে মাটি জি বাতাস আগুন পানি আগুন পানি পানি, জি আগুন না আগ আগুন পানি, পানি আগ পানি আগ মানে আগুন পানি মানে পানি বুঝেছেন বাতাস মানে হাওয়া। জি ও আগ পানি ভাইবেন না আবার যে পানির একটু সামান্য এটা না
अल्लाह ताला ने जितनी चीजों को पैदा किया है उनमें से ये चार चीजें ऐसे हैं कि जिनके बगैर दुनिया वाले जिंदा नहीं हो सकते। माने रह सकते, अल्लाह रह सकते। दुनिया वाले नहीं रह सकते। अच्छा, কি লিখছে? আল্লাহ তাআলা যত কিছু বানিয়েছেন, जितनी चीजों को पैदा किया है, যত জিনিসকে বানিয়েছেন তার মধ্যে থেকে মানে তার মধ্যে থেকে এই চারটি জিনিস এরকম যে যা ব্যতীত দুনিয়াতে জিন্দা থাকার মতো জিন্দা থাকতে পারে না, যা ব্যতীত দুনিয়াতে জিন্দা থাকতে পারে না। বুঝতে পারছো? মানে এগুলা থাকা জরুরি। মাটি জি, থাকতে হবে, তারপর বাতাস থাকতে হবে, বাতাস মানে নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস। তারপর হচ্ছে পানি, পানি না যদি থাকে তাহলে পানি খাইতে খাইতে না খাইতে খাইতে একদিন কি হয়ে যাবে, সে পানি শূন্যতা হয়ে মারা যাবে। মারা যাবে। বাতাস, অক্সিজেন, তারপরে আগুন, তারপর হচ্ছে মাটি, মাটি তো ফসলের জন্য। জি, আর মাটি, হাওয়া, আগুন, পানি। জি, আচ্ছা, দেখো বেশুমার আদমি उंगनित, এটা হচ্ছে उंगनित, उंगनित जानवर और लाखों बेजान चीजें मिट्टी पर मौजूद है। দেখো বেশুমার আদমি মানে অগন্তি মানুষ। বেশুমার মানে কি? অগন্তি আদমি, আদমি মানে মানুষ। উঙ্গনিত মানে অগুন্তি জানোয়ার, মানে অগুন্তি জানোয়ার। অগন্তি জানোয়ার, হ্যাঁ, অগন্তি জানোয়ার আর লাখো বেজান মানে কি? জড় মানে বস্তু, লাখ লাখ হ্যাঁ, যদি লাখো জড় পদার্থ জড় পদার্থ, চিজ মাটির উপর কি উপস্থিত, মौजूद মজুদ মানে আছে, মौजूद। উপস্থিত আছে। জি, तुम इसी पर चलते फिरते हो, তোমরা এইখানে এর উপর চলাফেরা করো। মানে জমিনের উপর আমরা কি করি? চলাফেরা করি। জি, मकान बनाकर रहते सहते हो, বাড়ি ঘর বানায়ে বসবাস করি। মাকান বানাকার রেহতে সেহতে হো মানে কি? বাড়িঘর বানায়ে বসবাস বসবাস করি। করতে পারো। জি, আর হচ্ছে खेती बाड़ी करते हो মানে চাষাবাদ করি। खेती बाड़ी মানে কি? চাষাবাদ করি। जो चीजें मिट्टी से पैदा होती है उनमें से बाज ऐसे हैं जिन्हें तुम खुद भी खाते हो। আচ্ছা, মাটির থেকে যা কি হয়? পয়দা হয়, মানে যেরকম ফল, তারপর হচ্ছে ধান, গম, যা কিছু হয় তার মধ্যে থেকে আমরা এরকম জিনিস আছে আমরা খাই। তারপর হচ্ছে খুদ ভি খাতে हो মানে কি? আমরা খাই। और अपने जानवरों को भी खिलाते हो এবং আমাদের পশু পাখি, পালিত পশু পাখিকে গৃহপালিত পশুকেও খাওয়ায়। খাওয়াই। जब मर जाते हो যখন আমরা মরে যাই, মৃত্যুবরণ করি, তো भी ये तुम्हारे काम आते हैं, তাও আমাদের এই ইয়া কি হয়? কামে আসে বা কাজে আসে। কাজে আসে। क्योंकि उसमें দাফন হতে हैं, কেননা উহার মধ্যে কি হয়? দাফন করতে হয়। মানে মানুষ মারা যাওয়ার পর মানুষকে কি দেওয়া হয়? মাটি দেওয়া হয়। মাটির মধ্যে কি হয়? কবর দেওয়া হয়। দাফন করা হয়। হাওয়া, देखो जमीन की चारों तरफ हवा है, দেখো জমিনের চতুর্দিকে কি? বাতাস। तुम हवा में सांस लेते हो, তোমরা বাতাসের মধ্যে কি নাও? শ্বাস প্রশ্বাস নাও। তুম হাওয়া মে মানে তুম মানে তোমরা, এখানে আমাদের সবাইকে বলছে, একজনকে বলতেছে, ওয়াজ করতেছে। তুম হাওয়া মে सांस लेते हो মানে আমরা হাওয়ার বাতাসের মধ্যে কি নেই? শ্বাস প্রশ্বাস নেই। इसी तरह दूसरे अ, जानवर और पौधे, পুরিহি, पूरी ना পুদি, पौधे পুদে, पौधे 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 পদে भी বি उससे फायदा उठाते रहते हैं। মানে আহ এরকম ভাবে জানোয়ার এবং পদে মানে গাছপালা, পদে মানে কি? গাছপালা, গাছপালাও
কি লাই ফায়দা লাই বাতাস থেকে উঠাতে रहते हैं ফায়দা নেই হাওয়া কভি হালকি হতে हैं হাওয়া কখনো ধীরে হয় হালকি মানে কি আস্তে আস্তে হয় और कभी जोर से चलते हैं কখনো জোরে জোরে বাতাস হয় बाज औकात बाज औकात जब हवा बहुत जोर से चलते हैं तो तूफान आ जाता है কখনো সময় বা কোনো সময় আহ, বাতাস যখন জোরে কি করে চলা শুরু করে তখন তুফান এসে যায় তুফান আ যাতা হয় মানে কি তুফান এসে যায় আচ্ছা तुम हर वक्त उसके मोहताज हो তোমরা সব সময় বাতাসের মুখাপেক্ষী उसके बगैर जिंदा रहना मुहाल है মানে ও তাহার মানে বাতাসের ব্যতীত জিন্দা থাকাই মুশকিল হম, জিন্দা থাকা সম্ভব নয় বুঝতে পারছেন जी ওই যে আগ আগ মানে হচ্ছে আগুন মানে এটা হলো প্রথমে গেল কি মাটি তারপরে গেল বাতাস তারপরে হচ্ছে এখন আগ আগ মানে আগুন আসতেছে ये अल्लाह ताला की एक बड़ी नियामत है এটা হচ্ছে আল্লাহ তাআলার এক বড় নিয়ামত उससे तुम्हारे हजारों काम बनते हैं মানে আগুনের দ্বারা আমাদের অনেক কাম হাজার কাম মানে কি অনেক কাম হয় अच्छा देखो तुम जाड़े के मौसम में आग जलाकर तापे हो और तापते हो सर्दियों से बचते बांचते हो हो মানে শীতকালে তোমরা বা শীত মৌসুমে তোমরা আগুনের দ্বারা তাপ নাও এবং ঠান্ডার থেকে বাঁচো ঠান্ডার থেকে বাঁচো যে आग ही से রুটি চাवल सालन पकाते हो আগুনের দ্বারা রুটি সালুন রুটি ভাত এবং সালুন তরকারি পাকাতে হো মানে কি পাকায় রান্না করে রান্না করে जी अच्छा तरह तरह की तरह तरह की मिठाइयाँ और सैकड़ों चीजों ऐसे खाने की चीजों इसी से तैयार कर तैयार करते हो মানে तैयारी करते হরেক हो হরেক হরেক রকম মানে মিষ্টি এরকম ভাবে অনেক স্যাকড়ো মানে কি আহ, অনেক কিছু হ্যাঁ অবনতি অগন্তি অগন্তি খানা বানানো হয় খানার জিনিস এরকম ভাবে বানানো হুম, হয় তৈরি করা হয় তো হুম। আছে তো হচ্ছে সোনার ইসি সে সোনা চাঁদি গলাকর জিওর বানাতে হ্যাঁ মানে স্বর্ণকাররা সোনার মানে কি স্বর্ণকাররা অন্ধকার হুম এ স্বর্ণকাররা আগুনের দ্বারায় সোনা চাঁদি গলাকার মানে কি গলায় আগুন দিয়ে গলার পর জিওর মনে করেন কি আংটি বানায় অলংকার বানায় মালা বানায় অলংকার আংটি বানিয়ে দেয় জি, আংটি মালা তারপরে হচ্ছে আরো যত কিছু আছে এগুলো বানায় দেয় बनाते हैं और लोहा भी उसी से लोहा তারপরে তাপাকর এটা কি তাপাকর চাকু 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 ছুরি হুম, চাকু ছুরিয়া তারপর হচ্ছে কড়াইয়া কুড়ালিয়া কড়াইয়া হুম, कढ़ाया तो जंजीर या ताले या कुंजिया কুঞ্জিয়া बनाते हैं বানাতে হয় হুম, মানে এই লোহা গলায় চাকু ছুরি এবং কাড়াই এবং জিঞ্জির এবং তালা চাবি বানায় মানে লোহা গলে এই সমস্ত জিনিস বানায় চাকু ছুরি তারপর কাড়াই জিঞ্জির তালা চাবি এগুলো বানায় লোহা লোহা গলায় আচ্ছা এটা গেল আগুন এখন পানি হুম, पानी तुम्हारे जमीन पर पानी दूसरे सब चीजों से ज्यादा है
মানে আমাদের জমিনের মধ্যে পানি সমস্ত জিনিসের থেকে বেশি আছে। মনে করা যায় যে প্রথমে গেল মাটি, বাতাস এবং আগুনের থেকে পানি বেশি। মনে করে 3/1 কি আহ, জমিন। জমিন, 3/1 জমিন, বাদ বাকি 3 ভাগ কি হচ্ছে পানি। এটাই বুঝাচ্ছে। 4/1 মাটি, 3 ভাগ পানি। 4/1 माटी या 3 भाग पानी है। ऐसे दूसरे सब चीजों से ज्यादा है, মানে কি সমস্ত জিনিসের থেকে পানি বেশি, ज्यादा है। यहाँ तक के मिट्टी, पत्थर, घास और जंगल से भी ज्यादा। ইয়া থেকে বলছে যে এই পর্যন্ত যে মাটি, পাথর এবং ঘাস এবং জঙ্গল থেকেও বেশি এই পানি এত বেশি। উম, মাটি, পাথর, ঘাস, জঙ্গল এবং এগুলোর থেকেও বেশি হচ্ছে কি পানি। अच्छा, जमीन पर এগুলো जमीन पर कुछ पानी तो बारिश की सूरत में गिरते है गिरता है, মানে জমিনের উপর বৃষ্টির সুরতে অথবা বৃষ্টি হয় না এরকম সুরতে কি হুম, হয় পড়ে, কিছু বৃষ্টির পানি সুরতে পড়ে। পড়ে পড়ে। अच्छा, कुछ पानी जमीन के नीचे बहते हैं बहते हुए अ, बहते हुए হুম। च- ये जो चश्मों से आता है। চশমা সে আতা হয়। কিছু পানি জমিনের মধ্যে কি হয় প্রবাহিত হয় যা চশমা থেকে আসে। মানে ওই যে বহতে হয়ে ঝর্ণার দ্বারা। চশমা থেকে ঝর্ণা থেকে আসে, জি, ঝর্ণা থেকে পানি আসে এটা বলতেছে। আচ্ছা, कुछ पानी अ, छोटे छोटे नदी या नालों में से मिलता है, কিছু পানি ছোট নদী অথবা নালা থেকে পাওয়া যায়, ঠিক আছে। और सबसे ज्यादा पानी दरियाओं और समुद्रों में होता है, এবং সবচেয়ে বেশি পানি, সবচেয়ে ज्यादा মানে কি সবচেয়ে বেশি পানি দরিয়া মানে নদী এবং সমুদ্র মানে সমুদ্র, সমুদ্র সমুদ্র মে সাগর হতা থেকে হয়, মেলে। সাগর দরিয়া মানে থেকে হয়, সাগর। জি সাগর, সমুদ্র সাগর থেকে মেলে। जी। लेकिन पानी सिर्फ समंदरों और समंदरों, दरिया या नालों में ही नहीं नहीं होता, কিন্তু পানি শুধু সমুদ্র, দরিয়া, সাগর অথবা নালার মধ্যেও হয় না, আরো অনেক কিছু জায়গা আছে। বলকে পানি তো हर हर उगने और बढ़ने वाले चीजों में होता है। সমস্ত আহ, বলকে পানি সমস্ত জিনিসের মধ্যে ও মানে অগ্নি মানে যারা ইয়া হয় জমিন থেকে বের হয় এবং কি হুম। জমিন থেকে কি হয় বাষ্পের ভেতরে থাকে, এর ভেতরে থাকে বাষ্প সব। হয়ে থাকে, হ্যাঁ, এগুলার মধ্যে কি হয় চিজো মে সে হতা হয়, মানে এগুলার মধ্যে থাকে। যেরকম গাছের মধ্যে দেখেন না, গাছ কাটলে পানি বের হয়, এগুলো থেকেও কি হয় পানি শোষণ করে গাছ রাখে, অথবা আরো যত যেগুলো আছে যেগুলো জিনিস উৎপন্ন হয় ওগুলা দেখবে পানি পানি থাকে কিছু। আচ্ছা, क्योंकि भरने जिस वाला। तरह माटी হ্যাঁ, हो ওগুনে আমার ভরনে वाला चीज মানে ওই যে পাতিলে পুতলের ভেতরে ভরে রেখে দেয় না, ওই কথা বলছি। अ, उगने और भरने আচ্ছা চিজুর में होता है, হ্যাঁ পাতিল, পাতিল অথবা ডোল টোল এগুলোতে রাখে এই জন্য বলছি। क्योंकि जिस तरह माटी आग और हवा के बगैर कोई चीज जमीन में कोई जिंदा चीज नहीं नहीं रह जिंदा सकते। नहीं हो सकता, नहीं हो सकते। কেননা এরকম ভাবে মাটি, আগুন আর বাতাসে ব্যতীত কোনো জিনিস জিন্দা থাকে না, जिंदा नहीं रह सकती মানে জিন্দা থাকে না। इसी तरह पानी के बगैर भी किसी चीज का जिंदा रहना मुमकिन नहीं। এরকম ভাবে পানি ব্যতীত কোনো জিনিসই জিন্দা থাকা জীবিত থাকা মুমকিন সম্ভব নয়, সম্ভব নয়। জি। মুমকিন নেই মানে কি মৌসুম। সম্ভব নয়, সম্ভব জি। নয়, জি।
अच्छा मौसम तो अनेक রয়েছে দেখি मौसम अच्छा 5 मौसमটা থাক होती है। মৌসুমটা থাক আজকে নাকি আচ্ছা, জি থাক। 3 পৃষ্ঠা হলো আর মোটামুটি 48 পৃষ্ঠা আছে এখন কত যাচ্ছে আহ 34 শেষ হয়েছে। 35 হ্যাঁ 34 থেকে আর 48 14 পৃষ্ঠা আছে, 14 14 পৃষ্ঠা। পৃষ্ঠা 14 পৃষ্ঠা শেষ হয়ে যাবে 14 আস্তে পৃষ্ঠা আস্তে মানে এখনো কমসে কম 3 4 12 4 ও, সপ্তাহ মানে 1 মাস লাগবে নিম্নে। 2 ক্লাসেই শেষ হয়ে যাবে। হ্যাঁ এরপরে আবার দুসরি নাকি? না এটাই শেষ এ পর্যন্ত না তিসরি লেখা আছে হবে না দুসরি? লেখা আছে কই লেখা নাই তো মনে হয় পহেলি দুসরি মনে হয় লেখা আছে। হ্যাঁ উর্দু দুসরি না হওয়ারই তো কথা মনে হয় প্রথম দ্বিতীয়, উর্দু মনে হয় প্রথম দ্বিতীয় এরকম আছে মনে হয় সিলেবাসে। উম, হ্যাঁ উর্দু প্রথম আর দ্বিতীয় তাহলে প্রথম দ্বিতীয় হলে 42 শেষ হলে এবারে দুসরি পড়তে হবে। এর ঝামেলা পরের দেখি জামাতে হুজুর উর্দু থাকবে নাকি? রাখতে হবে তিসরি চৌথি রাখতে হবে। না রাখাই আকুল ছিল ঠিক আছে দেখি তো উর্দু দোসরি বাবেল চৌথা, হ্যাঁ শূন্যতে রং। এটা তো আমি তো আবার গত সপ্তাহে ছিলাম না, তার মানে এটা তো পড়া বার হয়ে গেছে মনে হয়। আরে ওইগুলা জান কেন, লুঙ্গি খোঁজেন লুঙ্গি। লুঙ্গি খুঁজবো? লুঙ্গি তো পরেই রয়েছে, লুঙ্গি আবার কই? আমি ওইটাই দেখেন, কেম্বা করে পড়া লাগে, কেম্বা ওই করে ই টুপি, করা লাগে, ওটা খুঁজেন। ও টুপি পার হয়ে লুঙ্গি দিয়ে পরা দিয়েছে না? হ্যাঁ হুম, সুন্নতে লুঙ্গি, তার মানে পায়জামা পরা যাবে না। পায়জামা কিন্তু আসলে সুন্নত না, এটা আল্লাহ রসুল অনুমতি দিয়েছে কিন্তু পরেন নাই। পায়জামা পরবেন না আচ্ছা কেউ। বলেন দেখি लुंगी को भी की तहवीज के तरीका তহবান पर हैं? তহবান কে তরিকা পর পেহনো নাকি তাহবান এটা নুন না যা হবে? এই যে আমার কাছে যেটা আছে, সুন্নতে লুঙ্গি, লুঙ্গি কো ভি তহবন, তর তহবন কে তরিকা, তরিকা পর পেহনো তরিকা পর বন্ধ, পেহনো বন্ধ হো তাকে, বান্ধো, বান্ধো বন্ধ কে, ताकि रसूल सल्लल्लाहु তাকে अलैहि वसल्लम রসুল के সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, सुन्नत आदा हो और तुम्हारे लिबास और कपड़ों के लिबास में भी फर्क हो। মানে তুমি লুঙ্গি এমন ভাবে পরো, এই তাহমানদের তরিকা। তাহমানদের মানে কি? এই যে এর আগে গেছে না তহবন, তহবান তহবান মানে ইয়া পড়তে হয় তহবান লুঙ্গি জাতীয় তহবান আচ্ছা, ধুতি আছে না ধুতিকে লুঙ্গি তহবান তুমি বলে এমন ভাবে পরো যাতে রসুল সাল্লাল্লাহু সাল্লামের সুন্নতের মতন হয়ে যায়, এবং তোমার যে পোশাক আছে এই পোশাকের থেকে আর লুঙ্গির যেন একটা ফারাক হয়ে যায়, পার্থক্য হয়ে যায়। না এখানে একটা ল্যাঙ্গুয়েজ ভুল করছেন মুফতি সাহেব। কোনটা? এই যে লেবাস আধা আধা লেবাস আওর কাফের, আহ কাপড়ো, কাপড়ো কাফের না, কাপড়ে না, কাফের কাফের, কাফেরু কাপড়ো কাফেরু কো, ও হ্যাঁ, কাফেরো কো, কাফেরু কে কাপড়ो के लिए কাপড়ো ফরক কো হো লিবাস মে ভি ফারাক হো। আচ্ছা আচ্ছা এ- আচ্ছা। তো এটার বাংলাটা আমি পড়ি, এই দেখেন, লুঙ্গি পাজামার মানে অনুরূপ পরা পরো, যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত আদায় হয় এবং তোমাদেরও কাফেরদের পোশাকের পার্থক্যর মধ্য হয়ে হয়ে যায়। যায়, হ্যাঁ এই যে কাপড়ো কা তোমার লেবাস আর কাপড়ো কো লেবাস মে ভি ফারাক হো, তোমাদের পোশাক এবং কাপড়দের পোশাক যেন একটু পৃথক হয়। পার্থক্য পৃথক পার্থক্য, হয়। জি ইজাফা ছিল নাকি? না লুঙ্গি ইজাফা ছিল না। তারপরে বালিশ, তাক, হুম, এটা কি, তাকিয়া রেজাই, তাকিয়া রেজাই তাকিয়া বলে। শূন্যতে তাকি। তাকিয়া, সুন্নতে তাকিয়া। জি আমার এটা সুন্নত আবার কি হয়ে গেল বুঝলাম না, কোন দিকে দৌড় পারলো এটা আবার, আর এক জ্বালা রে। सुन्नत तकिया হুম, वो तकिया मस्तून है जिससे जिसमें से किसी दरख्त की साल भरी हो জানো যে আমার মোবাইলটা আবার কি হয়েছে রে, আরে জ্বালাই পুর যাইতে হয়েছে পারে। সুন্দর তাকিয়া, তার মানে जी আচ্ছা, ও তাকিয়া মাসনুন হ্যায়, जी ওইটাই
ওই বালিশটা সুন্নত जिसमें किसी दर दरख दरखत নাকি দরখত দরখত দরদ কি কি? ছাল ভার দরদ हो ছাল ভারী हो মানে যার শালবাড়ি ভিতরে গাছের ছাল ভরা থাকবে। ভরানো আছে। জি, ভরা আছে। হ্যাঁ, জি। और আগার, হ্যাঁ আগার, খেজুর के दरख्त की আবার छाल। अगर खेजूर খেজুর की के दरख्त की ছাল ভরে তো ज्यादा बेहतर है। জি, যদি খেজুর গাছের ছাল ভরা থাকে তাহলে তো অনেক ভালো হবে। জি। এখন তো আপনার সাথে তুলো রয়েছে বালিশে মাথায় দেন নিয়ে ঘুমান, এটা তো হয় না, আমি তো দিই না, তাহলে আম্মু দিব না আজকে থেকে ছাল কুঁজুম সুন্নত রেজাই। জি। আচ্ছা রেজাই মানে কি? রেজা লে সুন্নতে জরুরি, লে রেজাই না, জরুরি, জরুরি। সুন্নতে জরুরি, সুন্নতে অত্যাবশ্যক জরুরি। সুন্নত এটা। তো হ্যাঁ জি, জরুরি মানে অবশ্য কি যে সুন্নত গুলো জরুরি দরকার গুলো আর কি। এটা জি, এটা বড় সুন্নত, মুফতি সাহেব বাংলা বলেন। औरतों के लिए जरूरी है, महिलाদের জন্য जरूरी कि ऐसा कपड़ों पहने কাপড়া जिस জি, পেহনে হ্যাঁ। कपड़ा पहने जिसका आस्तीन আস্তিন हाथ तक आ जाए। জি, মেয়েদের জন্য এমন কাপড় পরা জরুরি যে যার কাপড় আস্তিন মানে হাতালি যেন হাত পর্যন্ত এসে যায়। জি, আবার जो और औरतों ऐसा पहनते हैं জি। जिसके आस्तानों आस्तीन किन्हों की ताक कहनों तक होती कहाँ है। तक होती है वो जी, सब गुना गुनहगार होते हैं। গুনাহগার হতি হ্যায়। জি, মানে এবং যেসব মেয়েরা এমন জামা পরে যে তার হাতটা হচ্ছে কিনুই পর্যন্ত আসে, তো জি, এইটা কিন্তু অনেক বড় গুনাহ। और गुनहगार ऐसा कपड़ा भी না पहने কি না पहने पहने পেনে, जी, এবং এই কাপড় যেন তোমরা পরিধান করো না কে জিসমে সে বদন নজর আবে, आवे মানে आवे যার দ্বারা তোমাদের শরীরের অংশ দেখা देखा যাবে। जाए। जी, हादिस में आया है कि ऐसा औरतों क़यामत के दिन ऐसे हालत में उठाए जाएगी कि उनके वास्ते लिबास ना उनके होगी वास्ते लिबास না হোগা। होगा এরকম ধরনের মহিলাদের কিয়ামত দিন এমন ভাবে উঠানো হবে যে তাদের শরীরে কোনো পোশাক থাকবে না। মুসলমানও মানে মুসলমানকে ডাকছে এ जी, জরুরি মাসালা, এ জরুরি মাসালা, এটা मसाइल খুব मसाइल মাসাইল। হুম, এটা খুব প্রয়োজনীয় মাসাইল মাসলা। আপনি ঘর কা घर की औरतों को और শোনায়া করে, এবং তোমাদের নিজের ঘরের মহিলাদেরকে এই হাদিসটা শোনাও। এজাফা দরকার নাই তো না এজাফা दफा दिसीट है। দিয়েছেন। আচ্ছা এজাফা আজকাল औरतों के भी पर्देगी নাকি बेपर्दगी पर्देगी, হ্যাঁ पर्देगी बेपर्देगी लानत के लानत ऐसी है लानत ऐसा चाहिए या छाई ऐसे छाई छाई हुई हुई है। है। जी, যে আজকাল বেপর্দাওয়ালা যে মহিলাদের মানে প্রচুর ফলে গেছে বেরিয়ে গেছে। जी, জিস কা কোই इसका कोई ठिकाना ঠিকানা नहीं। নাহি হ্যায়, जी, যার কোনো অ্যাড্রেসই ठिकाना নাই, नहीं। ঠিকানা নাই। जी, हजरत रसूल खुदा सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया मेरे बाद मर्दों का नुकसान पांच पहुंचाने 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 वाला कोई हम्म फितना औरत से बरा कर नहीं छोड़ा, और बढ़कर नहीं छोड़ा। বরকর নাহি ছোড়া। বলে जी, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের ভিতরে আমার বাদ যদি সব থেকে ক্ষতিগ্রস্ত যে জিনিস থাকে সেটা হচ্ছে महिला মেয়ের নাকি की वो महिलाদের ফিতনা। মহিলাদের ফিতনা। এই মা এই মাও बहनों এ মা ও বোন सिर्फ तुम्हारे बदन শুধু তোমাদের শরীর কি গালে কে আওয়াজ, তোমাদের শরীর গলে কে আওয়াজ, তারপর কি औरत का औरत का बजाना कोई गिर
गैर मर्दों से महफूज रखने के लिए नहीं होगा, नहीं कहा गया तुम्हारे बदन के खुशबू तक ना জি महरम तक ना পৌঁছানা তুম পৌঁছা पर জরুরি है। হুম বলছে মা বোনেরা তোমাদের গলার আওয়াজ, তোমাদের কোথায় গেল, তোমাদের বাজানা মানে চুড়ি, হাতের বালার চুড়ি, তারপর হচ্ছে এইসব গায়ের মর্দদের কাছ থেকে এটা কি তোমাদের জন্য ছুপানো বলেছে, তোমার গায়ের খুশবু জি এগুলো छुपे रखते বলেছে। ঢাকে হাদিস রাখতে में হবে है, हदीस में है कि जो औरत खुशबू लगाकर गैर मर्द के पास से गुजरती है वो জি वो জিনাকার জেনাকার जनाकर হয় है, जिनाकर है। যে হাদিস শরীফে আছে যে মহিলা খুশবু লাগাইয়া গায়রে মহরম মানে বাইরে পুরুষদের সামনে দিয়ে যায়, সীমিত ওই ব্যক্তি ওই মহিলাটা জিনাকারের মতন, জি জিনাকার। সুন্নতে আগন কি আঙ্গস্তরি এটা কি? আঙ্গস্তরি अंगस्तरी अंगश माने की? आंगठी आंगठी हाँ अच्छा, सुन्नत अंगस्तरी माने अंगठी। मर्दों के लिए এটা ছিল না। सरहे, হ্যাঁ ছিল मर्दों के ছিল लिए 4.5 सारे মাস चार आना, चार आशा, चार माशा, জি 4.5 चार মাসে माशा चांदी की अंगूठी जायज है। জি পুরুষদের জন্য 4.5 আনা সাড়ে চাঁদির চার মাস আঙ্গুটি, 4.5 যায় আনা रूपर अंगूठी जायज আছে। যায় আছে मगर सोने के अंगूठी बिल्कुल হারাম है, কিন্তু জি স্বর্ণের আংটি একেবারে হারাম। হারাম হ্যাঁ, मर्द हारगिज হারগিজ হারগিজ না না পেনে পহনে, হ্যাঁ না পেনে, পুরুষরা যেন একদম সাবধান যেন না পড়ে। हमने बहुत लोगों को देखा है, আমরা অনেক মানে মানুষদেরকে দেখেছি কে বহুত জিয়াদা ওজনদার আঙ্গুঠি ও পেহেনতে হ্যায়, মানে আমি আঙ্গুঠি অনেক দেখা গেছে যে অনেক ওজনওয়ালা আংটি তারা পরিধান করে। করে বলকে দো দো চার চার और चार चार पहनते हैं, দুইটো দুটো মনে হয় চারটে চারটে উপরে, দুটো চারটে করে পরে। জি পাঁচ আঙ্গুন কি আঙ্গু ইয়া সামা আঙ্গুল না 4.5 আনা। জি আচ্ছা, পাঁচ আঙ্গু হে 4.5 আনা কে রে? 4.5 মাসা নাকি ও তালা লাগাতে ভুলে গেছিলাম, লাগালেন, লাগিয়ে দেন। পাঁচ আঙ্গুয়ে 4.5 আনা চাহিয়ে, সব জি থেকে বেশি আঙ্গুটা 4.5 আনাই হতে হবে। क्योंकि और असल ज्यादा নাকি जेवर औरतों के वास्ते, औरतों के এটা কি? वास्ते जीनत है जीनत है হ্যাঁ জিনাত হ্যায়। বাকি সৌন্দর্য যত, কেননা যত অলংকার সব এটা মহিলাদের সৌন্দর্যের জন্যই বানানো হয়েছে। জি বাহার নাকি বাহার हाल मर्द बहरहाल के मर्द के लिए, लिए मर्द शादी के लिए चंदे की अंगूठी का पहनना भी नाजायज है। जो सारे বারহাল মানে সর্ব অবস্থায় हम्म, পুরুষদের জন্য চাঁদির আঙ্গুটি মানে রূপার আঙ্গুটিও পিনা জায়েজ নাই। जायज नहीं जो সাড়ে बस চার আনা 4 মাসা সে জিয়াদা হো, যেটা बस 4.5 আনার থেকেও বেশি হবে সেটাও জায়েজ নাই। সুন্নতে মানে বালে এখানে বলছে সাড়ে বাল, চার মাসের নিচে হলে পড়া যাবে আর 4.5 মাসের থেকে বেশি হলে পড়া যাবে না বেশি হলে আর করা যাবে না। জি সুন্নতে বাল মানে চুল, চুল जिन शख्स के सर पर बाल हो वो उसको चाहिए कि वो अपने बालों को खूबी खूबी धुआ करे। कभी মানে कभी যার শরীর মাথার बिना ভেতরে कभी কাবি কাবি ধোয়া করে, হ্যাঁ হ্যাঁ কাবি কাবি ধোয়া করে, যার जी মাথার ভেতরে চুল আছে তার উচিত সে যেন এ, মাঝে কখনো মাঝে তার মাথার চুল যেন ধুয়ে ফেলে। जी আবার গাট কি কান কানকা হি কানকা ভি করতে রহে, এবং যেন कंघा আঁচড়াতে থাকে, कंघा চিরুনি চিরুনি जी দিয়ে আঁচড়ায়। जी मगर बहुत ये है कि हर रोज सर में
हर रोज सर में और दर की আহ, दाढ़ी में, हाँ दाढ़ी में, জি, सर দাঁড়ি में और दाढ़ी में अंगा की কাঙ্গা नाक কাঙ্গা कंघा কাঙ্গা ना না করে करे, করে कंघा ना বলকে करे। হ্যাঁ বলে যদি इसलिए যদি তোমরা কোথায় গেল রে হ্যাঁ बेहतर है कि हर रोज सर में और दाढ़ी में করে कंगना करे, মানে করে প্রত্যেক দিন যদি না তোমরা করে প্রতিদিন মাথার চুলে এবং দাড়িতে আঁচড়াও, আশ্রাবে না बल्कि तीसरे रोज के नाच रहो, हाँ बल्कि तीसरे रोज में यानी कभी कभी कोई दिन खाले चू छोड़ की दिया करे छोड़ छोड़ दिया दिया करे करे। জি হুম, মানে আবার 3 দিনের মাথায় কখনো কখনো আঁচড়ানো ছেড়ে দাও। তো 3 দিনের ইজাফা মাথায় করবে बाल কিন্তু रख কখনো কখনো ছেড়ে দিবে আচ্ছা হ্যাঁ বাল রাখনা হি তো কান কে আধা, যদি চুল জি রাখতে হয় তাহলে কানের অর্ধেক পর্যন্ত, কান কে লো, কান কি লো জি আর মন কি মুঠো নাকি জি মুঠো মুঠ হুই মুন্ডা কি মুন্ডা মুন্ডো মুন্ডা বরাবর, মুন্ডে কি বরাবর हाँ মানে না मुंडो की बराबर रखना सुन्नत है। জি अच्छा अच्छा, कान के ওয়ালু और মুন্ডো কি বরাবর রাখনা সুন্নত হয়, এই যে কানের থেকে আর এই যে একটা হাড্ডি মতন এখানে আছে না, এই পর্যন্ত রাখা নাকি জি বা রাখা টাক টাক করা শুনো হ্যাঁ টাক টাক, টাক হ্যাঁ হ্যাঁ করা হ্যাঁ 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 মুঠনো মানে টাক করা সুন্নত। জিন মুন্ডানো জিনকো জামা, এটা কি জমা না, जिनको जिनको जुम्मा ऑफ लिम्मा जिनको ऑफरा जुम्मा कहते और कहा जाता है लुम्हा, जिम्मा लिम्मा 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 जुम्मा लिम्मा लिम्मा ऑफरा ओफरा ओ- कहा जाता है। ओ अच्छा जी अच्छा नाम ही था, जिनको हाँ, जुम्मा लिम्मा ओफरा ऑफरा कहा जाता है। जी 3টে नाम। जी जी जिम्मा लिम्मा ऑफरा বলা হয় हाँ इस तरह बाल का मुंडाना भी सुन्नत है। এর মতনই যদি চুল কাটাও আচ্ছা সুন্নত, ফাতা, এটা কি ফাতাবি, ফতোয়ায়ে শামি নাকি हाँ फतवाए शामी में, अच्छा अच्छा फतवाए शामी में लिखते हैं, फतवा शामी में लिखा আছে बाल का রাখনা ইয়া মুন্ডানা সুন্নত है, চুল রাখাও যাবে এবং একবার না রাখাও যাবে সুন্নত। সুন্নত খদা খিজাব, জি খিজাব सुन्नत खिजाब, जिस शख्स के दाढ़ी के बाल का रंग सफेद हो तो वो मेहंदी और तेल के साथ खिजाब करे। कर सकते हैं যার দাড়ি সাদা হয়ে গেছে, সাফেদ মানে সাদা হয়ে গেছে, তো মেহেদি এবং তেল দ্বারা চুলে রং খেজাব করবে মানে রং করবে আর কি। जी बिल्कुल साया की सिया साया सिया सिया खिजाब सिया ना करे, बिल्कुल साया खिजाब ना करे, ना करे क्योंकि ये মাকরু है, মানে मकरू একবারে কালো রং যেন না করে, এটা করা मकरू মাকরু। আচ্ছা ইজাফা এটা হযরত পড়ে ইবনে পড়া আব্বাস রাদিয়াল্লাহু, এটা পড়া দেবেন। জি সুন্নতে দাড়ি সুন্নতে দাড়ি অর্থ দাড়ি দাড়ি মোচ দাড়ি মোচ দাড়ি মোচ ওইখানে হয় কে ইজাফাটা দেন নাই। না ওটা দেয়নি ও, सुन्नत এটা दाढ़ी আব্বাস और मोच मसनून है कि मोच को ना बढ़ाए सुन्नत दाढ़ी मोचे सुन्नत यह जे मोच के बढ़ावे ना बल्कि হুম दाढ़ी का बढ़ाना सुन्नत है दाढ़ी बरং दाढ़ी के बढ़ाना सुन्नत और कब्जा यानी दाढ़ी एक मुट्ठी से दाढ़ी हरगिज কম না করে এখানে বলছে কবজা মানে এক কবজি মানে এখানে এক মুষ্টির নিচে দাড়ি রাখবে না এক মুষ্টির নিচে দাড়ি কম করবে না হুম दाढ़ी का दाढ़ी का काटना और मुंडाना हराम है दाढ़ी काटा एवं कामानो की हराम अल्लाह ताला আরাম। हर मुसलमानों को बचाए
मुसलमानों को इससे बचाए इससे আল্লাহ তাআলা বাঁচাবে। জি আল্লাহ তাআলা সমস্ত মুসলমানকে কি করে এই দাড়ি কাটা এবং মুন্ডানো থেকে বাঁচায় জি ইজাফা ইজাফা দিব মেহেন্দি হুম। अच्छा नाखून नाक नाखून तराशने और मूछ छाटने और जीरे बगल उखाड़ने जीरे बगल उखाड़ने और जीरे नाप के मुंडाने में मुंडाना में 40 दिन से ज्यादा ताखिर मकरू है 40 दिन से ज्यादा তাহলে এখানে কি বলছে নখ কাটা এবং মোচ কাটা এবং বগলের লোম কাটা, উপড়ানো বগলের লোম উপড়ানো এবং হ্যাঁ, আহ, জিরে না মানে নাভি নিচে অবজেকশনের পশম লোম, জি হুম, মুন্ডানা 40 দিনের বেশি করা কি মাকরু 40 দিন সে জিয়াদা মানে 40 তাখির মানে দিনের বেশি দেরি করা রাখা মাত্র। মাকরু হুম। জি देरी करा हजरत अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम हर जुमा के दिन जुमा से कबल नाखून तक और मोछ छाट लेते थे বলছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি জুমার দিনে এক জুমার পর আরেক জুমার জন্য কি করতেন নখ এবং মোছ কি মোচ করতেন ছাঁটাই করে কেটে নিতেন নিতেন। জি জি। मेहंदी सुन्नते मेहंदी औरतों के लिए लगाना सुन्नत है মহিলাদের জন্য মেহেন্দি লাগানো সুন্নত ये मजबूत एक बड़ी पुख्ता হাদিস का है ইয়া এটা অনেক শক্তিশালী হাদিসের দ্বারা প্রমাণিত जो আবু দাউদ আবু শরীফ धाबी, जो आबू धाबी शरीफ में, আবু দাবি না আবু দাউদ ঠিক আছে আবু দাউদ आबू শরীফ মে दाऊद, মজকুর হয় মানে আবু দাউদ শরীফের মধ্যে লেখা হয়েছে আচ্ছা ইজাফার মধ্যে আসছে এটা মজকুর হয় লিখেছেন इजाफा आजकल बिया शादी की खिलाफ शरा बेशुमार रस्म रस्म है মানে आजकल रसूम মানে में से एक ये भी है कि रस्म में से एक भी है कि हाँ मर्द मर्द के हाथ में मेहंदी लगाई जाती है सो ये हराम है ये हराम है। মানে আহ আজকাল বিবাহ শাদীর মধ্যে এই রসম অনেক রসম আছে তার মধ্যে থেকে এই রসম যে পুরুষ মানুষের হাতে মেহেন্দি লাগানো হয় যা বিলকুল হারাম একেবারে হারাম লাগানো যাবে না जी। मेरकात मेरकात शरीफे 304 हिस्सा 8 हिस्सा 7 হাদিস শরীফ में है कि হাদিস শরীফে এসেছে যে मर्द की खुशबू और জিনাত वो है পুরুষের জন্য খুশবু এবং সৌন্দর্য ইহা যে জিসমে বু বু মাগার রং জাহের না হো মানে এখানে বলছে যে মর্দের জন্য সুন্নত ইহা যে মর্দ খালি খুশবু ব্যবহার করতে পারবে কিন্তু যদি কিছু লাগানো হয় রংটা যেন প্রকাশ না পায় ঠিক আছে হ্যাঁ, রং যেন গায়ের না হয়। রং যেন জাহের না হয় আর ও, औरतों के खुशबू জিনত ইয়া হয় মহিলাদের জন্য আহ, সুন্নত ইহা যে বা শরীয়তের গণ্ডির মধ্যে ইহা যে কে রং জাহের হো और বু না ফেলে মানে মহিলাদের জন্য ইহা সুন্নত অথবা ইহা যে আহ, কিন্তু যেটা যেটা রং হয় যেন খুশবু না বাইর হয়। খুশবু না বের হয় কিন্তু রং বের হতে পারবে রং দেখতে পারবে ছেলেদের জন্য খুশবু হবে যেন রং না হয়, আর রং মেয়েদের না জন্য যেন রং হবে যেন খুশবু না হয়। খুশবু না হয় যে এটা একটা কি সুন্নত হুম, আচ্ছা তাহলে মহিলারা মেহেন্দি অথবা কোনো কিছু এরকম জাতীয় ব্যবহার করতে পারবে যা রং হয় খুশবু ব্যবহার করতে পারবে না পুরুষরা খুশবু ব্যবহার করতে পারবে কিন্তু রং জাতীয় কিছু ব্যবহার করতে পারবে না সুন্নতে সুরমা। সুরমা সুরমা লাগানো সুন্নত मर्द और औरत हर एक के लिए सुरमा लगाना मसनून है और रात को
লাগানা চাহিয়ে। পুরুষ এবং মহিলাদের জন্য সুরমা লাগানো সুন্নত ইহা যে যা রাতে লাগানো উচিত, যা লাগানো রাতে লাগানো উচিত। হর আঁখোं में না, এখানে জি এখানে বলছে যে সমস্ত মেয়ে ছেলেদেরকে হ্যাঁ সুরমা লাগানো সুন্নত এবং সুন্নত রাত্রেও লাগানো চাই। জি লাগানো মানে সুরমাটা লাগাতে হবে রাত্রে, এটা বলছে। জি जी हर आंखों में तीन 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 সালাই। सलाई तीन तीन सलाई লাগানা মাসনুন হয়। মানে কাছে যে ওই যে সুরমা দানির মধ্যে যে ডান্টিটা থাকে না, ও এটাকে ডান্টিটা সেলাই বলা হয়। ওটাকে তিন তিনবার করে লাগাবে, এক চোখে তিনবার, আরেক চোখে তিনবার লাগাবে, মাসনুন জি হয়। জি জি। তারপর হচ্ছে তিরমিজি শরীফ মে। तिरमिज़ी शरीफ में तिरमिज़ी शरीफ में यही रिवायत मज़कूर है। तिरमिज़ी শরীফের মধ্যে ইহাই এসেছে। জি সুন্নতে গেছে হিজামা, সুন্নতে জামাত। হিজামাত অথবা চুল রাখার সুন্নত। আ तमाम सार के बाल रखने और तमाम सार के बाल मुंडाना दोनों मसनून है। সমস্ত মাথার চুল রাখা এবং সমস্ত মাথার চুল নাড়া করা দুটাই সুন্নত, দুটাই সুন্নত। एक तरफ के थोड़ी एक एक तरफ के थोड़े बाल मुंडाना और एक तरफ के सारे एक तरफ से बाकी रखना বাকি রাখনা জায়েজ ও नाजायज और हराम है। মানে হ্যাঁ, একদিকে চুল রেখে দেওয়া এবং একদিকে চুল একদম কি ছোট করে করে দেওয়া, দেওয়া ছোট করে দেওয়া, এটা একদম নাজায়েজ এবং হারাম। হারাম। মুসলমানों को इससे বাঁচনা হুম। চাহিয়ে, মুসলমানদেরকে ইহা থেকে বাঁচা উচিত। আচ্ছা ওই যে কাটিং সব চুল কাটে আর কি সব। জি এর থেকে থাকলো এই পর্যন্ত। জি এই আমাদের কি ব্যাপারে ইয়ে আছে না, গেছে কেন নাকি এই অনেক ফার্সি ম্যান চলে গেছে মনে হয়, ফার্সি ম্যান, তারপরে হচ্ছে ওয়াচম্যান না, ভাগছে মনে হয়। উপস্থিত আছি, আছি আছি ওয়াচম্যান কই আছি ওয়াচম্যান? মুফতি সাহেব। আর আপনি তো আছেন, ওয়াচম্যান ভাগছে মনে হয়, ওয়াচম্যান ভাগছে। না, আপনি যে শুরু মানে আরিফ করছেন ভাই মনে তাতে হয় গেছে গা। ওয়াজম্যান আপনার ওয়াজের কাছে আগে বের পারতেছে না। আচ্ছা তাও অনেকজনই আছে। আজকে কতজন উপস্থিত হয়েছিল? এখন তো আছি আমরা 11 জন। 12। আচ্ছা আমাকে দিয়ে 12। হুম। তাহলে আগে 2 জন আবার গেছে গা। তাহলে যা যেতে পড়া হচ্ছে তাহলে কোন জায়গা থেকে জানো, জি কোন জায়গা থেকে যেন পড়লেন? সুন্নতে দাড়ি, দাড়ি থেকে। দাড়ি থেকে পড়েছে না? তাহলে জি এক পৃষ্ঠাও তো হলো না হুজুর, এ আবার কেমন হলো? কবে শেষ হবে? আজকে এক পৃষ্ঠা এইটা হয়নি। অল্প অল্প না, কয়েকটা কয়েকটা সুন্নত করেই সুন্নতে থাক। দাড়ি তো আপনার ও আচ্ছা, তাহলে যে সামনে দেখি আরো বেশি করে দিতে হবে। হুম, সুন্নতে দাড়ি তো আপনার সু- কল হাফ পৃষ্ঠার মতো, হাফ পৃষ্ঠা একটু বেশি আর কি। আচ্ছা সময় চলে গেছে, আজকে পড়াশোনা হয়েছে তো বেশি, ওই জন্য সময় হয়ে গেছে। না, 16টা পর্যন্ত ঠিকই ক্লাস আছে, হয় না। অল্প অল্প পড়া আর দিছে। তাহলে হুজুর এই যে কারণ ওই দাড়ি যে জাফাটা রয়েছে না হুজুর, এর যে জাফাটা রয়েছে বালের এইতে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এটা একটু পড়ে তো, সামনে 3 লাইন মতন রয়েছে দাড়ির আগে। দাড়ির আগে। হযরত इब्ने अब्बास रज़ियल्लाहु শোনেন अन्हु नकल करते हैं कि हजरत रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि হুজুর, आखिरी মাসুরাত जमाना মোল্লা में মেসেজ দিছে कुछ বোধহয়, ওনারা लोग। অভিযোগ করছে যে আপনি মেসেজটা দেখেন না। ও কারা? হুজুর, আমার কথা শুনতে পাচ্ছেন? জি বুঝতে পারছি, কারা? মহিলারা? জি জি জি, ওনারা একবার অভিযোগ বুঝিয়ে করছে দিলে যে আপনি ভালো বোধহয় হয়। মেসেজ গুলা পড়েন না বা দেখেন না। আচ্ছা আচ্ছা মেসেজ গুলজার গুলো সুন্নত একটু আবার পড়ে দিব তাই? দেখেন। হ্যাঁ, পুরো আরেকবার বোঝাতে বলছে, ওই মেহেদির ব্যাপারটা, খুশবু ব্যাপারটা আর কি, বুঝছেন? আচ্ছা আচ্ছা ও ঠিক আছে বলে দিচ্ছি। এদিক পড়ার ধ্যানে থাকছি তো, আর কত মেসেজ দেখবো। আমরা সুবিধা আচ্ছা বঞ্চিত ওস্তাদ জি। আমরা সুবিধা বঞ্চিত। মাসুরাত মোল্লা হ্যাঁ, দিছে, আমরা আপনারা সুবিধা বঞ্চিত। বোনেরা আপনারা যা সুবিধা চাইবেন আমরা সবাই মিলে দিমু, আপনারা ইয়ে নেন, সমস্যা নেই, সুবিধা নিয়েন।
না না, এই যে সুন্নতে যেটা মেহেন্দি আছে, মেহেন্দিটা মহিলাদের জন্য লাগানো সুন্নত, কিন্তু পুরুষদের জন্য লাগানো একদম হারাম, এটাই বলছে। আর কি আছে আর ডাক্তার সাহেব? খুশবু খুশবু যেন মেসেজ গুলা, না নেবে। জি মেসেজ গুলো আপনি দেখবেন, ঠিক আছে? দেখে আমাকে জানাবেন। আমি এদিকে পড়ার ধ্যানে থাকি, তো ওই জন্য আমি না, কিছু বুঝতে পারি না। ওদের এই এখানে যে ওই যে আছে না, ওই উস্তাদি যে গুজারিশ তো আওরাতদের অনেক কঠিন, বুঝি না আমরা। জি আপু, আমরা কঠিন লাগে। হুজুর, এই ডাক্তার সাহেব তারপরে একটু চুপ দিছে করেন কি, হুজুর। জি জি এই যে সুন্নতে জরুরি আছে না, জরুরি এখানে আওরাতদের ব্যাপারে যে কাপড়ের লেবাসের ব্যাপারটা, হাতের জি বালা, গায়ের খুশবু, জি জি। এইগুলো যে জামার ব্যাপারটা যে আছে না, এই সুন্নতে একটু বুঝিয়ে দিতে বলছে, এটা একটু বুঝিয়ে দিন, একটু করে দেন। আচ্ছা আচ্ছা, এই সুন্নতটা, আচ্ছা ঠিক আছে। সুন্নতে জরুরি কত নম্বর হুম, পৃষ্ঠা জানি? ওই তো এটা সুন্নতে 11 জরুরি। নম্বর পৃষ্ঠা, হ্যাঁ জি, 11 নম্বর। 11। জি, সুন্নতে জরুরি ইহা যে আমরা এই সময় যে আমরা জামা পরি অথবা ওড়না রাখি, ওড়নাটা হাতের কবজি পর্যন্ত হওয়া উচিত। ও হাতের কবজি থেকে কেউ কেউ আছে যে ইয়া করে, যে হাতের কোণ পর্যন্ত থাকে। তো আসলে এটা হাতের কোণ পর্যন্ত থাকাটা গুনাহগারের স্বভাব। মানে এটা হ্যাঁ হাতের খুব কোণ পর্যন্ত যদি থাকে তাহলে গুনাহ হবে, ঠিক আছে? আও এরকম কাপড়া পরা উচিত নয়, যে পরবো না, যে যার দ্বারা আমাদের শরীর অন্য মহিলা অথবা পুরুষ দেখতে পায়, ঠিক আছে? মানে এখানে বলতেছে যে আমাদের কাপড়া এমন হওয়া উচিত যে যার দ্বারা শরীর না দেখা যায়, বদন নজর না আয়, মানে কি শরীর না দেখা যায়, অথবা যে এমন কাপড়া পরতেছি পাতলা কালো কালার, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু কি বোঝা যাচ্ছে। এখন যেরকম ইয়া বাইর হয়েছে, চুজ পায়জামা যেরকম বের হয়েছে, তারপরে গেঞ্জি, তো এগুলা পরার দ্বারা কি হয়, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ অবয়ব সমস্ত কিছু বোঝা যায়। হাদিসের মধ্যে আসছে যে এরকম আহ মহিলাদের জন্য কিয়ামতের দিন কোনো কি থাকবে না, কাপড় থাকবে না, অথবা এটা লজ্জাজনক বিষয় হবে, কারণ সেদিন তো কারো কাপড় থাকবে না, সেদিন পোশাক কারো বিহীন কাপড় করে থাকবে না। উঠাবে। জি, সেদিন তো সবাইকেই কি হবে, পোশাকবিহীন উঠাবে। তার মধ্যে থেকে যারা এরকম স্বভাবের লোক ছিল তাদেরকে আরো বেশি লজ্জাজনক হিসাবে উঠানো হবে, এটা বলছে। আচ্ছা, তারপরে কি বলছে? ऐसे हालत में उठाई जाएगी वास्ते लेबास ना होगा। মুসলমানদের এই কথা সমস্ত ঘরে ঘরে পৌঁছানো উচিত। মানে এই মেসেজটা সবাইকে দেওয়া উচিত, বা সমস্ত ঘরে কি পৌঁছানো উচিত। ইজাফা এরকম বলছে যে আজকাল আওরাতों की বেপরদেগি, মানে মহিলাদের বেপরদেগি লানত এরকম ভাবে ছড়িয়ে পড়ছে যে ছাই হুই হে, মানে কি ছড়িয়ে পড়ছে যে জিসকা কোই ঠিকানা নেই, যার কোনো অস্তিত্ব নেই। মানে যে যত উলঙ্গ হতে পারে তার সাথে এটা কি ফ্যাশন, অথবা এটা কি বড়াই, অথবা অহংকার বলা যায়। মডার্ন মনে করে, মডার্ন। মডার্ন, মডার্ন। হুজুর খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়া है कि হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আহ, মেরে বাদ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোনো ফিতনা এত বড় কি করতে পারবে না, মানুষদের লোকসান পৌঁছাতে পারবে না, যত বড় না মহিলাদের ফিতনা বেশি বড় তারা লোকসান হবে। করবে। জি, মহিলাদের ফিতনা বেশি সবচেয়ে বড় বলছে, ঠিক আছে? জি। বড় হ্যাঁ, ছোড় না সেটা তারপর কি সেটা বাহু না, এই মা বেহনো মানে মা বোনকে বলছে। মা বলকে বলতেছে সির্ফ তোমার বদন, শুধু তোমাদের শরীর শুধু না, আহ গালে কি, ওদের গলে কে আওয়াজ, গলা কি আওয়াজ, মানে মহিলাদের গলার আওয়াজ, এবং উম, গলা কি আওয়াজ আর বাঁচানা, গায়ের মরদ সে, মানে হ্যাঁ, গলার আওয়াজ বাঁচাতে হবে। মহিলাদের আওয়াজ বাঁচাইতে হবে, এবং কি আহ, তাদের আহ, অলংকারের যে শব্দটা আছে, হুম, এই শব্দটা থেকেও কি করতে হবে, মরদে বাঁচাতে হবে। বাঁচাতে হবে, মানে এটা আওয়াজ থেকেও হেফাজতে রাখতে হবে। দরअसल, ওর খুশবু। যে খুশবু, খুশবু থেকেও কি করতে হবে, মানুষের পাশ দিয়ে যাওয়া থেকে মহিলাদেরকে কি করতে হবে, সেফে চলতে হবে। মহিলাদের যখন বের হবে রাস্তাতে, তারা তখন কি করবে না, খুশবু লাগাবে না। খুশবু লাগানোর যদি হয়, যদি খুশবু লাগায়, তাহলে পাশের পুরুষদের পাশ দিয়ে যে যায়, তখন তার কল্পনা আসতে পারে যে এই মহিলাটা কতটা সুন্দর হতে পারে, যে সে এত জিনিস, এরকম জিনিস মাখে কি করছে, ব্যবহার করছে,
এরকম। তারপরে হচ্ছে তো এই মহিলা জিনাকারী হয়ে যাবে। জি, তাহলে এই মহিলা কি করবে? জেনাকারী। সে যে ওই কল্পনা করবে, কল্পনার থেকেও যেন কি হয়? সে হেফাজতে থাকে। মানে কল্পনা যেন তার না আসে যে এরকম যে তার পাশ দিয়ে যে গেল তার তার জন্য কি না ধারণা যেন না হয়। এটা বলতেছে। সুন্নতে তারপরে আংটি আংটি। আচ্ছা। আংটিটার কথা বলবো? হ্যাঁ বলে আংটিটার দেন, অনেকে আছে না এই বাচ্চা, অনেক মা বোনেরা আছে তাদের ছেলে হয় না, বাচ্চা ছেলে, এই জি, জি। ছেলেদের চওড়া চওড়া মোটা আচ্ছা, মোটা ওই যে কোমরদানি আংটি। পরায়, তারপরে রূপার হার আচ্ছা, পরায়, তারপরে আচ্ছা, রূপার ওই যে বালা পরায়, আচ্ছা। ছেলেদেরকেও পরায়, এই জন্য এটা বলে দেন। আচ্ছা, সুন্নতে আংটি। আংটি বলা হয় যে মরদের মানে পুরুষের জন্য সোনার আংটি ব্যবহার করা একদম নিষিদ্ধ, হারাম। আংটিটা শুধু স্বর্ণ, এটা মহিলাদের জন্য বানানো হয়েছে, বুঝতে পারছেন? মহিলা ছাড়া কেউ ব্যবহার করতে পারবে না। যদি সে পুরুষকে ব্যবহারই করতে হয় তাহলে 4.5 মাসা অথবা 4.5 মাসের থেকে কম হতে হবে যদি কেউ ব্যবহার করতে হয়। তা আবার কি ওটা চা দিয়ে, সোনা হবে না, সোনা চলবে রূপার না, হতে হবে। রূপার হতে হবে, চাঁদির হতে হবে। এই দুটা হলে হবে। তাছাড়া সোনার কোনো জিনিস পুরুষের জন্য পরা কি নাই, জায়েজ নাই, হারাম। বাচ্চা ছেলেদেরকে যেন না পরায়, বাচ্চা ছেলেদেরকে যেন না পরায়। কারণ ওটা ছেলে। আহ ছেলের আমাদের হুজুররা বলতেন যে ছেলে তো ছেলেই, ওকে আবার কি সোনা দিয়ে আবার কি করতে হবে, কমই পুরা করতে হবে? মহিলা তো কমজোরি, এজন্য কি হয় তাকে পুরা করার জন্য সোনা লাগে। আর ছেলে তো ছেলেই, সে তো পুরুষ, আর তাকে আর কি করা লাগবে না, জোড়া দেওয়া লাগবে না, এটা বলতেছে। বলছি তো, আমাদের হুজুর ছিল শুধু একজন। পোশাক পরলেই হয়ে যায়। জি, জি। পোশাক পরলেই হয়, তাকে আবার সোনা চাঁদি দিয়ে সৌন্দর্য করা লাগবে না। সৌন্দর্য করার জন্য হচ্ছে মহিলা। এবার চুলের আচ্ছা, চুল কাটা, চুলের ব্যাপারটা। চুলের ব্যাপারে বলছে হুম। মেসেজ। আচ্ছা, চুল কাটার নিয়ম হচ্ছে যে চুল সমস্ত মাথার সাইজ এক এক একরকম থাকবে। যদি আজকে থাকুক। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাক। উম, এই চুল চুল দাড়িতে যে অনেকে হেজাব লাগায়, মহিলারা অনেক সময় তার স্বামীকে কয়ে দেয় যে যে চুলটা কলপ লাগিয়ে এসো, কালো লাল হয়ে সাদা হয়ে গেছে, কালো করে এসো, দাড়িটা কালো করে এসো। এটা বলছে মেহেদি লাগাতে বলেছে, একেবারে কালো করতে নিষেধ করেছে। মেহেদি লাগাবে হ্যাঁ, অথবা আপনার তেল লাগাবে, অন্য কালার আসবে যেন জি, একেবারে কালো না হয়, কালো লাগানো নিষেধ, জি। এটা মাকরু। মানে সে মুরব্বি হয়ে গেছে, মুরব্বি ছাপটা যেন থাকে, এটা বলতেছে। হ্যাঁ, এটা আর আচ্ছা, কি। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আজকে এই পর্যন্ত। আচ্ছা হুজুর, সর্বশেষ পড়া কোন পর্যন্ত থেকে শুরু হয়েছে? নতুন পড়া কোন জায়গা আজকে থেকে শুরু পড়া হয়েছে? দাড়ি থেকে শুরু, দাড়ি দাড়ি। না না, সুন্নতে মানে আংটির সুন্নত থেকে মনে হয় আজকে নতুন পড়া শুরু হয়েছে। না, 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 আংটি পরা আগে ছিল। আন্টি আগে ছিল, এমনি আজকে জিজ্ঞেস করা হয়েছে, এই জন্যই দেওয়া হলো। সুন্নতে দাড়ি থেকে ইয়া পর্যন্ত, সুন্নতে হিজামাত, হিজামাত মানে চুল রাখা, হিজামা। সুন্নত এই পর্যন্ত। জি বুঝছি। আজকে পড়াশোনা হয়েছে তো এই জন্যই ইয়া পড়াশোনা একটু কম দেওয়া হইলো। ঠিক আছে। আচ্ছা, জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ফার্সিম্যান, জি, লাব্বাইক। আমও যাতা হাই লাব্বাইক। আসসালামু আলাইকুম। যাই হোক, সুরাইয়া আপু তো লেখছে যে বেশি বেশি পড়া গুলিয়ে যায়। সুরাইয়া আপুর মনে হয় খুব সমস্যা হয় পড়া অনেকটা।